সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে শিখেছিলাম যে সিম্পল সেন্টেন্স কিভাবে গঠন করতে হয়। আজকে আমরা টোটালি যে আমাদের ট্রান্সফরমেশন সিস্টেমের মধ্যে যে তিনটা ডাইভারশন আসে, যে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড এবং কম্পাউন্ড টু সিম্পল, এই ব্যাপারটার মধ্যে মানে জাস্ট ডাইভারশন আসে। তো এই ডাইভারশনটা কিভাবে আমরা খুব দ্রুত শর্টকাটে করতে পারবো, এটা রিলেটেড ভাবে আজকের আমাদের এই ক্লাসটা। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সিম্পল সেন্টেন্স আছে এবং কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। বেসিক ডিফারেন্সটা কি হয়, তোমাকে কি পরিবর্তনটা করতে হবে? এখানে সিম্পল সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এখানের মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে থাকবে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব। আবার কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব। তার মানে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব দুইটার মধ্যেই আছে। এটা হলো একদম বেসিক কথাবার্তা। এরপর দেখো এখানের মধ্যে কি আছে, ফ্রেজ থাকে। এখানে থাকবে ক্লজ। আমরা ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্যটা বুঝি প্রয়োজনে, এই জন্য আরেকটা ক্লাস আমরা প্রোভাইড করব সামনে। ক্লজ মানে কি, যেখানে সাবজেক্ট এবং ভার্ব একসাথে থাকবে। যেমন বলা হচ্ছে কি, আই গো, আই গো, এটা একটা ক্লজ। কিন্তু যদি বলা যে গোয়িং দেয়ার, এটা একটা ফ্রেজ। তাহলে এখানের মধ্যে কি আসবে না, আমার এখানে কোনো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একসাথে নেই, এবং এটা একটা অর্থ, একটা পূর্ণ সেন্টেন্স না। আমি যাই, কিন্তু সেখানে গিয়ে এটা কোনো পূর্ণ সেন্টেন্স না। ফ্রেজ এবং ক্লজের মধ্যে পার্থক্য হলো তাই। আর এখানে সাধারণত আইএনজি দিয়ে থাকে, আর এখানে প্রিপোজিশন থাকে, আর এখানে ক্লজ মার্কার থাকে। এখানে থাকে প্রিপোজিশন থাকে, আর এখানে থাকে ক্লজ মার্কার। ক্লজ মার্কার মানে কি, সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা হু, হোয়াট, হুইচ, হোয়াট, এই যে ওয়ার্ডগুলো, এগুলো সাধারণত এখানে থাকে। আর এখানের মধ্যে থাকবে এন্ড, বাট, অর। এখানেও ঠিক সেম ক্লজ থাকে, মানে সাবজেক্ট এবং ভার্ব পাশাপাশি থাকে। এখন এত কথার পরবর্তীতে আমরা এখানে তিনটা উদাহরণ দিয়ে দিলাম, যার মাধ্যমে আমরা খুব দ্রুত এই সকল যে ট্রেডস গুলো রয়েছে, কি নোট পয়েন্ট গুলো রয়েছে, প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারবো। দেখো প্রথমে কি রয়েছে এখানে, আই ওয়েন্ট দেয়ার। এখানে দেখো একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কয়টা, দুটো। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। এখানে দেখো সাবজেক্ট সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব আমার এখানে রয়েছে, সাবজেক্ট এবং ভার্ব রয়েছে। তিন নম্বরের মধ্যে রয়েছে কি, গোয়িং দেয়ার, আই ফাউন্ড হিম। এখানে দেখো, এখানে একটাই মাত্র সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, আর এটা হলো নন ফাইনাইট ভার্ব, ভার্বের সাথে আইএনজি। যদি আইএনজি থাকে, তার মানে আইএনজি প্লাস টু প্লাস ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সাধারণত এটা কেমন বাক্য, সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল করা হয়েছে, এখানে সাবজেক্ট কিন্তু নাই দুইটা, এখানে একটাই সাবজেক্ট। দেখো একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এখানে সাবজেক্ট যেটা ছিল আমরা সেটা উঠে গেছে, আর এখানে ওয়েন্ট, ওয়েন্টের মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। গোয়িং দেয়ার, আই ফাউন্ড হিম। তাহলে এখানের মধ্যে কি হলো, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে বেসিক পার্থক্যটা কি, এখানের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন সংযুক্ত হয়েছে শুরুতে। কি হয়েছে, হোয়েন, হোয়াট, হুইচ, দ্যাট, হ্যাঁ, দো, অলদো, ইফ, এগুলো থাকবে এখানে। আর এখানের মধ্যে এন্ড, বাট, অর থাকবে। এদেরকে বলে কোঅর্ডিনেট কনজাংশন। বেসিক পার্থক্য এটা। এখানে কমার জায়গায় এখানে এন্ড, বাট, অর থাকবে কম্পাউন্ড সেন্টেন্স করার ক্ষেত্রে। সাবজেক্ট আর দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব এখানেও থাকবে, এখানেও থাকবে। শুধু এখানে চিহ্নটা থাকবে, এখানে এর চিহ্নটা থাকবে মাঝখানে। আবার মাঝে মধ্যে কমপ্লেক্স সেন্টেন্সের এই যে হোয়েন বা হোয়াট, এগুলো কিন্তু মাঝখানে বসতে পারে। তখন কিন্তু আর কমাটা বসবে না, তখন এটা চলে যাবে এখানে, এটা চলে আসবে সামনে। এখন বেসিক আরেকটা কথা আছে, যে কথাটা হলো হোয়েন আই ওয়েন্ট দেয়ার। যখন আমি সেখানে গেলাম, বাক্যটা কিন্তু শেষ হয় নাই, তার মানে এটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর যেটা মনের ভাব সম্পূর্ণ ব্যক্ত করতে পারবে, সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি বলো, বা প্রিন্সিপাল ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন, সে কারোর উপর ডিপেন্ড করে না। আই ফাউন্ড হিম, আমি তাকে খুঁজে পেলাম, বাক্যটা শেষ হয়ে গেছে। এটা কি, বাক্যটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, when I went there, যখন আমি সেখানে গেলাম। তাহলে দুইটা ক্লজ। আর কেন ক্লজ বলা হচ্ছে এদেরকে বলো তো?
কারণ আই এবং ওয়েন্ট সাবজেক্ট এবং ভার্ব কি আছে পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে বা একসাথে থাকলে তাকে আমরা কি বলবো ক্লজ বলবো। তাহলে এটা একটা ক্লজ সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে এখানে দুইটা ক্লজ থাকে। কয়টা ক্লজ থাকে? দুইটা ক্লজ। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হলো সাবঅর্ডিনেট কনজাংশন। কি থাকবে? সাবঅর্ডিনেট কনজাংশন। আর এন্ডটা কি? কোঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে? আর এখানে কিছুই থাকবে না, এখানে কমা দিলেই হয়ে যায়। এটা কি? তাহলে এই উদাহরণটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সিম্পল সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, এখানে শুধু প্রিন্সিপাল ক্লজ থাকে। ঠিক আছে? এখানে শুধু প্রিন্সিপাল ক্লজ একটাই থাকে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ বা কিছু থাকবে না। আর এটাকে চাইলে তুমি পরও দিতা, আই ফাইন্ড হিম গোয়িং দেয়ার, এটা বললে তখন আর কমও দিতে হবে না। ঠিক আছে? থ্যাংক ইউ।